ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন বাদে ব্লগ নিয়ে এসেছি। আজকে আমাদের বাড়িতে হচ্ছে বড় ঠাকুরের পুজো, তার জন্য বাড়িতে মাসি মামি সবাই এসেছে। ওদের দেখা যাচ্ছে ওখানে লুচি বেলছে, ওটা মামি। এই যে মা ওখানে লুচি ভাজছে আর রান্না করছে। আর মাসির দায়িত্বটা অন্যরকম পড়েছে ওই ঘরে, আর আমার দায়িত্ব পড়েছে ফুলের মালা গাঁথা। ভাদ্র মাসে প্রত্যেক শনিবারে হচ্ছে কি কোথাও না কোথাও পুজো হয়। এক শনিবার আমাদের বাড়িতে পুজো হয়। ঠিক আছে না, এটা গালানি শোনার জন্য হবে না, তাহলে এটা থাকুক নারায়ণের জন্য। আগে হবে নারায়ণ পুজো ঘরে, তো নারায়ণ পুজোর জন্য হচ্ছে কি আগে ঘরে গোল কাজ করা হচ্ছে। ঠাকুমশাই আসবে 11:30, তারপরে নারায়ণ পুজোর পরে তারপরে বাইরে হবে বাইরের পুজো। এখনও হচ্ছে কি অনেক কিছু বাকি আছে। আস্তে আস্তে আমরা সবাই গোছগাছ করতে থাকি। আর যদি কেউ আমাকে মিস করে থাকো অবশ্যই জানিও। এই যে আমার মাসি, আমার মাসির এখন বাইরের কাজ, মানে হচ্ছে বাইরের কাজ বলতে আমার মাসি হচ্ছে বাবা ভাই বোন এরা আছে, ওদের জন্য রান্না করা এখন মাসির কাজ। আমাদের সবার স্নান হয়ে গেছে, মাসির স্নান হয়নি। মাসি হচ্ছে গিয়ে ওদের জন্য সবার জন্য রান্না করছে, ডাল ভাত আর হচ্ছে গিয়ে সোয়াবিনের তরকারি আলু ভাজা। ওরা রান্না করে তারপরে মাসি হচ্ছে এখন স্নান করবে। বাড়িতে একটা পুজো করলে পরে সবাই থাকলেই ভালো হয়, তাহলে কাজও ভাগ হয়ে যায় আর হচ্ছে কি আনন্দটা পুরোপুরি হয়। একা একা পুজো করে মজাও লাগে না। কিছুক্ষণ বাদে কাকিও আসবে, ইনভিটেশন আছে, পাড়ার সবাই ইনভিটেশন আছে পুরো পাড়াতে। দিদিরা আসবে, দিদি আমার জামাইবাবু, আমার শ্বশুরবাড়িতে কিছু মানুষ আসতে পারে। এই একটা মালা গাঁথা হবে নারায়ণের, হচ্ছে কি নারায়ণের ছবির জন্য। এটা হচ্ছে শিলার জন্য, ঠাকুমশাই নিয়ে আসে, তো শিলার জন্য এটা গাঁথা হয়েছে। এই যে এটা আমার ছোট বোনু, আর একটা আছে সে এখনো আসেনি আজকে, ও পিছনে খাওয়া দাওয়ার জন্য আসেনি, পরে আসবে। এটা আমার মাসির মেয়ে। না রাখ, তুই উপোস করেছে, আমার ছোট বোনু উপোস করেছে, ভাবা যায়। বাবা আজকে গণেশ চতুর্থীও আছে, তার জন্য ছোট্ট একটা মালা, আমার একটা গণেশ আছে সেই গণেশের জন্য। আমি খুব একটা ভালো পারি না, যেমন পারি তেমন। এটা আমাদের লক্ষ্মীনারায়ণের মালা কমপ্লিট। ওই দাও হবে। আমার বসে গেছে নারকেল কুড়াতে, খুব মজার কাজ নারকেল কুড়ানো, আমারও বেশ মজা লাগে। হাঁপিয়ে দিলে আমাকে বলো। না আমি হাঁপাই না, এই কথাটা আমাকে বলছিস। আমার নারকেল কুড়াতে খুব ভালো লাগে, মজা লাগে, মজা লাগে। এই যে নারকেলগুলো খুব সুন্দর, বলো। আমার একটা স্টুডেন্টের মাকে জানিয়েছি, ভালো নারকেল। এই যে ও পাশে বসে আছে মা, এই যে আমরা সব ঠাকুর বাকি বসে গোছগাছ করছে। নারায়ণ পুজো হবে ঘরে ওখানটায়, মানে মন্দিরে, আর বাইরে তুলসী মন্দিরে ওখানে হবে আমাদের বাড়ি পুজো। আর এই যে মাসি বসে আছে, মাসি সব কিছু হয়ে গেছে, শুধু বাবা খাওয়া দাওয়া করবে, তারপর মাসি হচ্ছে কি স্নানে যাবে। আর এই ভিডিওটা অনেক বড় হবে, তাই পার্ট 1 পার্ট 2 দেবো। সবাই প্লিজ আমার ভিডিও পুরো দেখবা, শেষ পুরো দেখবা ভিডিও, আর লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, পছন্দ হলে তোমরা সবাই দেখবা। তোমরা সবাই অবশ্যই লাইক করবা, আমরা প্রথম ভিউ এগুলোই, প্রথম সাবস্ক্রাইবার, প্রথম ভিউ, প্রথম লাইক, এদিক থেকেই পাওয়া যায়। মাসি মামি আমাদের হচ্ছে বাইরে ঠাকুরের ফুল সাজানো কমপ্লিট। এই যে এই যে কি সুন্দর, এখানে জবা ফুল, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, গাঁদা ফুল, দোপাটি ফুল, বেলপাতা। এখানে হচ্ছে কি এই যে মোটামুটি 7 রকমের ফুল আছে এখানে। চন্দ্র ফুল বলে কেউ। এটা হচ্ছে কি আমাদের বাইরে ঠাকুরের, মানে বড় ঠাকুরের, আর এটা হচ্ছে আমাদের ঘরের নারায়ণের জন্য সাজানো হয়ে গেছে। খুব সুন্দর লাগছে খেলা দুটো দেখতে। হ্যাঁ অবশ্যই, তোমাদের কেমন লাগছে এরকম করে ফুল সাজাতে, কেমন কার ভালো লাগে। আমার মা এরকম করে প্রিপেয়ার করতে খুব পছন্দ করে। মা এখন হচ্ছে গিয়ে, ও মা কি যেন বলে, ভুজি সাজাচ্ছে। কত রকমের সবজি দেবে মা এখানে? 5 রকমের সবজি আর চাল। এবার ফলগুলো সাজাও, একটা নারকেল, একটা আপেল, একটা লেবু, একটা ওটা কি মা
নাশপাতি আর এটা কি শসা। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম ঠাকুর বাসন চুল দিয়ে নেওয়া, জানো সবাই। এই এই জিনিসটা কার কার পছন্দ? আমার দেখতে খুব ভালো লাগে। ওই মনে করবে লোকে না না কি বলে এটাকে, নারকেলের ভিতরে থাকে, নারকেলের ভেতরে থাকে কি ফোকর না কি বলে। এইটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে তো বলে যে মেয়েরা খায় না, এটা টেস্ট আমি জানি না কেমন, কিন্তু দেখতে খুব মজা লাগে এটা। আর আমাদের এই যে নারকেল কোরানো হয়ে গেছে, এটা মামি কৃতিত্ব। এর মধ্যে কাটছি শসা একটা, সব প্লেটের মধ্যে দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। মা বসে গেছে এখন আমাদের মেন পুজো কি বৌদি একটা করে ফল ভিতরে দেবে, একটা করে ফল বাইরে দেবে। ঠিক আছে। মধ্যে তো হ্যাঁ, বেশি ফল দেবে না। আমার বোন এখন আলাদা করে আসছে, কোনো পাতা খাওনি যে, এই যে মা লক্ষ্মীর পা। তো আমাদের কী কী কাজ কমপ্লিট হলো? এই যে চিনি প্রসাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ওটা বাইরের ঠাকুর, ওটা ঘরের ঠাকুর। ফল বানানো হয়েছে কমপ্লিট, মাসি স্নান কমপ্লিট, অনেক বড়ো সড়ো ব্যাপার, এটা অনেক কাজ করে ফেলেছে। আর এই যে রবি বুদ্ধের জন্য এই যে পঞ্চবতী সাজানো কমপ্লিট, চন্দন বাটা কমপ্লিট। বাইরে এখন হচ্ছে কি ওই চাদর টাঙানো হচ্ছে, যেখানে পুজো হবে সেখানে। এই যে আমাদের ঠাকুর ঘর। কি কি দিয়েছে? লুচি, ছানা, দুধের ক্ষীর, আর হচ্ছে গিয়ে সুজি। ওখানে 5 রকমের মিষ্টি, দই, ফল। আর এই যেরকম করে এখানে ঘট পাতা হবে, এখানটায় ঘট পাতা হবে, আর ওখানে হচ্ছে নারায়ণের শিলা থাকবে। আর এই যে আমাদের ঠাকুর। আর এই যে আজকে আমার গণেশও সেজেছে, কারণ আজকে গণেশ চতুর্থী, তার জন্য। আর এটা আমাকে স্পেশাল মানুষ গিফট করেছে এই গণেশটা। ঠাকুর মশাই চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে ভেতরটা। ঠাকুর মশাই চলে এসেছে, ভীষণ তাড়া লেগে গেছে। এখন 11:30 বাজে। এখন আগে ঠাকুরমশাই ঘরে পুজো করবে, তারপর বাইরেগুলো সব গোছানো কমপ্লিট, এখানটায় রাখা আছে, শুধু বাইরে বের করতে হবে। আমাকে দিচ্ছিস ওখানটা ধূপের গুঁড়ো আছে, নিয়ে আসি। শিব সংকল্পমস্তু। ওম ভবিষ্যাহং তত্ত্ববিতু বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম সহস্রাবিধ ফলানি নৈবেদ্যং নমো সত্যনারায়ণায় নমঃ। এতে আমাদের নারায়ণ পুজো হয়ে গেল, শেষ। আর এটা হচ্ছে প্রথম পার্ট কমপ্লিট হবে ব্লগের। এখন হচ্ছে বাইরে পুজোর প্রিপারেশন স্টার্ট। কাকিও চলে এসছে। আমাদের পুজোর ফার্স্ট পার্ট কেমন লাগলো অবশ্যই জানিও সবাই, আর পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। এটা